জাভাতে অ্যারে অপারেশনস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন ক্লাস অ্যারেস ইম্পোর্ট করা এবং অ্যারেতে মৌলিক অপারেশন সম্পাদন করা। এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে অ্যারে সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। অ্যারে অপারেশনের জন্য মেথড ক্লাসে উপলব্ধ, যাকে অ্যারেস বলা হয়। এটি অ্যাক্সেস করতে ক্লাস ইম্পোর্ট করতে হবে। এটি এই স্টেটমেন্ট দ্বারা সম্পন্ন হয়: import java.util.arrays সেমিকোলন। ক্লাস থেকে মেথড অ্যাক্সেস করতে পারি। আমরা এটি একটি ডট এবং মেথডের নাম যোগ করে করি। তাই arrays ডট toString, অর্থাৎ অ্যারেস ক্লাস থেকে toString মেথড। এখন এক্লিপসে এ যাই। আমরা ইতিমধ্যে অ্যারেসডেমো নামে ক্লাস তৈরি করেছি। এখন ক্লাস অ্যারে ইম্পোর্ট করি। ইম্পোর্ট স্টেটমেন্ট ক্লাস ডেফিনেশনের পূর্বে লেখা হয়েছে। সুতরাং পাবলিক ক্লাসের আগে লিখুন import java.util.arrays সেমিকোলন। এই স্টেটমেন্ট বলে যে জাভাতে util নামক প্যাকেজ আছে যাতে ক্লাস অ্যারে রয়েছে এবং এটি ইম্পোর্ট করতে হবে। একটি অ্যারে যোগ করি। মেইন ফাংশনে লিখুন int marks ওপেন ও ক্লোস বর্গাকার বন্ধনী = কোঁকড়া বন্ধনীতে 2, 7, 5, 4, 8। অ্যারের স্ট্রিং উপস্থাপনা পেতে এবং প্রিন্ট করতে আমরা অ্যারে ক্লাসে উপলব্ধ একটি মেথড ব্যবহার করব। তাই লিখুন string mstr = arrays ডট toString প্রথম বন্ধনী বন্ধনীতে অ্যারের নাম দিন, যা হল marks। এখন এই toString মেথড অ্যারের স্ট্রিং বিবরণ দেবে। marks প্রিন্ট করব। তাই লিখুন system ডট out ডট println প্রথম বন্ধনীতে লিখুন mstr। এখন আউটপুট দেখি। সুতরাং প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা আউটপুটে দেখতে পারি যে toString মেথড অ্যারের একটি স্ট্রিং বর্ণন দিয়েছে। এখন অ্যারের এলিমেন্ট বর্গীকরণ দেখা যাক। তাই arrays.toString লাইনের আগে লিখুন arrays ডট sort প্রথম বন্ধনীতে অ্যারের নাম, যা হল marks। সুতরাং অ্যারে ক্লাসের sort মেথড তার মধ্যে দিয়ে পাস করা আর্গুমেন্ট বর্গীকরণ করে। এখন আমরা marks অ্যারের এলিমেন্ট বর্গীকরণ করছি এবং এর স্ট্রিং ফর্ম প্রিন্ট করছি। এখন আউটপুট দেখি। তাই সংরক্ষণ করে রান করুন। আমরা আউটপুটে দেখতে পারি যে sort মেথড অ্যারেতে ঊর্ধ্বক্রমে বর্গীকরণ করা হয়েছে। sort মেথড নিজেই অ্যারে পরিবর্তন করেছে। এই ধরনের বর্গীকরণকে in-place sorting বলা হয়। এর অর্থ অ্যারে যাতে এলিমেন্ট রয়েছে বর্গীকরণের পরিণাম হিসেবে পরিবর্তিত হয়েছে। পরবর্তী মেথড যা আমরা দেখতে যাচ্ছি তা হল fill। fill মেথড দুটি আর্গুমেন্ট নেয়। সর্টিং লাইন মুছে ফেলুন এবং লিখুন arrays ডট fill বন্ধনীতে অ্যারের নাম, যা হল
marks, এটি প্রথম আর্গুমেন্ট, এবং দ্বিতীয়টি হল values, যা অ্যারেতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এটি 6 রাখব এবং সেমিকোলন। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে fill method প্রদত্ত আর্গুমেন্ট দ্বারা অ্যারে পূর্ণ করে, যা হল 6। পরবর্তী মেথড যা আমরা দেখতে যাচ্ছি তা হল copyof। আমরা marks অ্যারের সকল এলিমেন্ট markscopy অ্যারেতে কপি করতে যাচ্ছি। সুতরাং arrays dot fill মুছে ফেলুন। লিখুন int markscopy open ও close বর্গাকার বন্ধনী সেমিকোলন। এখন পরের লাইনে লিখুন markscopy equal to arrays dot copy of প্রথম বন্ধনী সেমিকোলন। এই মেথড দুটি আর্গুমেন্ট নেয়। প্রথম আর্গুমেন্ট হল অ্যারের নাম, যেখান থেকে আপনি এলিমেন্ট কপি করতে পারেন, যা হল marks। দ্বিতীয়টি হল কপি করার এলিমেন্ট সংখ্যা, যা আমরা 5 কপি করব। তারপর arrays.toString এ marks কে markscopy তে বদলান। এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে marks অ্যারের এলিমেন্ট markscopy অ্যারেতে কপি করা হয়েছে। কপি করা এলিমেন্টের সংখ্যা পরিবর্তন করে দেখা যাক কি হয়। 5 কে 3 তে পরিবর্তন করি। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে শুধুমাত্র প্রথম 3টি এলিমেন্ট কপি করা হয়েছে। কপি করা এলিমেন্টের সংখ্যা অ্যারেতে উপস্থিত এলিমেন্ট সংখ্যার অধিক হলে দেখা যাক কি হয়। তাই 3 কে 8 এ পরিবর্তন করুন। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা দেখি যে অতিরিক্ত এলিমেন্ট যা ডিফল্ট মানে সেট করা হয়েছে তা হল 0। এখন আমরা একটি শ্রেণীর মাপ কপি করা দেখব। সুতরাং copyof কে copyOfRange এ বদলান এবং 8 কে 1, 4 এ বদলান। এই মেথড index 1 থেকে শুরু এবং index 3 তে শেষ সকল এলিমেন্ট কপি করে। সংরক্ষণ করে রান করুন। আমরা দেখতে পারি যে index 1 থেকে 3 পর্যন্ত এলিমেন্ট কপি করা হয়েছে। নোট করুন যে আমরা আর্গুমেন্ট হিসেবে 1, 4 দিয়েছি। এমনকি তারপর index 4 এ এলিমেন্ট কপি করা হয়নি। শুধুমাত্র index 3 পর্যন্ত এলিমেন্ট কপি করা হয়েছে। এটি প্রদত্ত শ্রেণীর এক ইনডেক্স আগে থামে। সুতরাং এই আচরণ নিশ্চিত করে যে রেঞ্জের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। 0, 4 index 0 থেকে index 3 পর্যন্ত বোঝায়। 4, 6 index 4 থেকে index 5 পর্যন্ত বোঝায়। সুতরাং এটি 0, 4 plus 4, 6 equal to 0, 5 এর মত আচরণ করে। আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে শিখেছি কিভাবে ক্লাস অ্যারেস ইম্পোর্ট করে, strings, sort, copy, fill এর মত অ্যারে অপারেশন সম্পাদন করে। নির্দেশিত কাজ হিসেবে arrays.equals মেথড সম্পর্কে পড়ুন এবং দেখুন এটি কি করে। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।